লাস্ট ঘোষণা, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলাম। আমরা মনে করি যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন অভ্যুত্থান ঘটেছে। ছাত্ররা এই মুহূর্ত থেকেই প্রত্যেকটি ক্যাম্পাসে হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন। এবং আমাদের যে লিয়াজু কমিটিটি, সেটি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আবদুল্লাহ, তার সমন্বয়ে রাতের মধ্যে একটি লিয়াজু কমিটি আমরা ঘোষণা করব, যারা সকল পক্ষের সাথে আলোচনা করবেন। এবং আমরা সারা দেশের মানুষের প্রতি, মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে, দ্বিতীয় ধাপও আমরা পূর্ণ করব। সেজন্য শান্তিপূর্ণভাবে, সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে। জীবনের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। তাই সারা দেশের মানুষকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে অবস্থান নিন এবং আমাদের দেশ গঠনের জন্য প্রস্তুত হন। জিনিসটা যেটা বললেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বৈধ শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ে হলে থাকার এখতিয়ার রাখে, সেক্ষেত্রে সে কি দল মত, এটি আসলে বিবেচনার বিষয় না। এবং আমরা বারবারই বলছি, বিশ্ববিদ্যালয়ের সিটগুলো দেবে প্রশাসন, কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে, দখলদারিত্বে কোনো হল আর এই বাংলাদেশে থাকবে না। তারা ওঠার একটি পায়তারা বা পরিকল্পনা করছেন এমন তথ্য আমাদের কাছে এসেছে এবং তারা হলগুলোতে যাচ্ছেন। আপনারা এই ধরনের কোনো রাজনৈতিক শক্তির কাছে বা রাজনৈতিক দলের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ন্ত্রণ তুলে দেবেন কিনা, এই ব্যাপারে আপনাদের কথা রয়েছে কিনা? আজকে বিকেল থেকে আমরা সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং একই সাথে ধর্মীয় উপাসনালয় হামলা বিশ্ববিদ্যালয় নিয়ে বলছে, বিশ্ববিদ্যালয় জন্য আপনারা ছাত্র সমাজ এটা বলছে বিশ্ববিদ্যালয়। এবং আমরা নিশ্চিত করতে চাই, এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে এবং আপনারা নিশ্চিত করবেন আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের আপনারা নিরাপত্তা দিবেন। আমি পুনরাবৃত্তি করতে চাই, মনে রাখবেন, শত্রু নিধন একদিনে শেষ হয় না। আপনারা জানেন এই শত্রুরা আমাদের যে অর্জনগুলো রয়েছে সে অর্জনগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের গণমাধ্যমের ভাই যারা রয়েছে তাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে তাদেরকে আক্রমণ করার মধ্য দিয়ে সেটিকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছে। অ্যাম্বুলেন্সে হামলা করে সেটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে। যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করে এই আন্দোলনটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে। সুতরাং আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত, একটি সমৃদ্ধ বাংলাদেশ না হওয়া পর্যন্ত